নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত ব্রিটেন যাচ্ছেন। এখন এই নিয়ে কূটনৈতিক মহলে একটা পরামর্শ চলছে। আজকে আমাদের আনন্দবাজারে এ নিয়ে আমি বহু আগে একটা খবর করেছিলাম, তিনি বিদেশ ভ্রমণে যাবেন। তখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছিল, তাই তার সফরটাকে রদ করা হয়েছিল। এখন আবার নতুন করে ভাবা হচ্ছে। এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা। এইখানে নানান বিষয়ের মধ্যে একটা বিষয় এখানে উঠে এসছে, সেটা হচ্ছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। মাফ করবে, দেরি হচ্ছে। ঢাকা সাবধানে পা ফেলতে চায় দিল্লি, এই শীর্ষক যে এটা হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে, বাড়তি মাখামাখির প্রয়োজন নেই, শুধু দরজাটা খোলা রাখতে হবে। ভোট পরবর্তী বাংলাদেশের সঙ্গে এই নীতি নিয়ে চলার কথাই ভাবছে সাউথ ব্লক। সাউথ ব্লকের আরো ভাবনা, এমন কোনো সংকেত দেওয়া আপাতত ঠিক হবে না। বাংলাদেশে ভারত বিরোধী অংশ বলার সুযোগ পায়। নয়াদিল্লি বিএনপির ওপরে প্রভাব খাটানোর চেষ্টা করছে, এটাও যেন বলার চেষ্টা না করা হয়। এই কথাও নয়াদিল্লিকে মনে রাখতে হচ্ছে। ভারত তথা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় জামাতের উত্থান নজরে পড়ার মতো। ভবিষ্যতে নিরাপত্তা ক্ষেত্রে এই বিষয়গুলি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে একাংশের মতামত। আগামীকাল বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিতে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লোকসভা স্পিকার ওম বিড়লা যাচ্ছেন। এরপর লম্বা খবর আছে যে কিভাবে নির্বাচন হয়েছে, এভাবে কিভাবে এনসিপি পরাজিত হয়েছে, সেই সমস্ত খবর আপনারা সব জানেন। ওই খবরটুকু আমি বাদ দিচ্ছি। বাদ দিয়ে যে খবরটায় আসছি সেটা হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লাল দাগ দেওয়া, দেখুন এই অংশটুকু আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে প্রশ্রয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কিন্তু ভারতবর্ষ সেই প্রশ্নের কোনো জবাব দেয়নি, এবং ভবিষ্যতে ভারতের যে এটা, সে প্রসঙ্গ কোনো পরিষ্কার কিছু করা হয়নি। তবে তিনি ব্রিটেন সফরের ব্যাপারে একটুখানি উদ্গ্রীব হয়ে রয়েছেন। ব্রিটেন সফর উনি করতে চান। এখন এই ব্যাপারে সংশ্লিষ্ট কূটনীতিক দৌত্যের কথা ভাবতে পারে সাউথ ব্লক, এমনটাই পরামর্শ দেওয়া হয়েছে দোভালের অফিসে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সংঘাত বিন্দু সেক্ষেত্রে অনেকটা হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে শেখ হাসিনা এই এক ভারতবর্ষে থাকতে 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 তিনি বোর হয়ে গিয়েছেন। খুব সাধারণ ব্যাপার। একটা মানুষ যদি 18 মাস একটা জায়গায় বন্দি অবস্থায় থাকেন, তাহলে তার মানসিক এবং শারীরিক অবস্থার ওপরে একটা প্রভাব পড়ে। তিনি দীর্ঘদিন ধরেই তিনি যেতে চাইছিলেন, কিন্তু সেরকম অবস্থার সৃষ্টি হয়নি। কিন্তু এখন একটা নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনে একটা দল এসছে। আর ব্রিটেন হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে ইউরোপটা পুরো যাওয়া যায়। ব্রিটেনে প্রচুর আমাদের আওয়ামী লীগের লোকজন রয়েছেন, ফলে তারাও ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আজকে আমাদের এখানে যে সমস্ত যে অনুষ্ঠানটা আছে, সেখানে যে সমস্ত আমাদের মানে লোকজন আসবেন, বলা হচ্ছে আজ রাজধানীর বিশ্বকে ডাক। এই হেডিংটাও আপনারা দেখুন, বিশ্বকে ডাক মোদির। আমি প্রত্যেকটা খবরের কাগজ খুলে খুলে আপনাকে দেখাচ্ছি। বিশ্বকে ডাক মোদির।
সেখানে কি লেখা হচ্ছে, আজ রাজধানীর ভারতে মন্ডপমে 5 দিনের কৃত্রিম মেধা ইম্প্যাক্ট সামিটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বকে ভারতের মঞ্চে আহ্বান জানালেন। বললেন, এআই নিয়ে আলোচনা করতে আজ হাজির গোটা বিশ্ব। ভারত আয়োজন করছে এই সম্মেলনে আমি অভিবাদন স্বাগত জানাচ্ছি সারা বিশ্বের শিল্প নেতা, প্রযুক্তিবিদ, উদ্ভাবক, নীতি নির্ধারক, গবেষকদের। তাদের কথায় সম্মেলনের বিষয়বস্তু সর্বজন হিতে কাজ করবে, অর্থাৎ সকলের ভালোর জন্য এই অনুষ্ঠান। আসলে এআইকে মানুষের উন্নতির ব্যবহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মেলনে যোগ দিচ্ছে 65 দেশ। দিল্লির বুকে এটা ব্যস্ততম সময়। G20 ঘিরে তোড়জোড় আগেই শুরু হয়েছে। অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তানজানিয়া এবং আফ্রিকার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। আনুমানিক দৈনিক প্রায় 2.5 লক্ষ দর্শক আসবেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোরগে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসাকিস যোগ দিচ্ছেন। এখন এই যে বিশ্ব নেতারা আসছেন না, এই বিশ্ব নেতাদের সঙ্গে একটা আলোচনা চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও একটা আলোচনা চলবে, যার জন্য কূটনীতিকদের মতামতটা চাওয়া হয়েছে। এখন সেক্ষেত্রে শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই হয়তো বিদেশ যাওয়ার জন্য তৈরি হতে পারেন এবং তার প্রথম যাত্রা হবে ব্রিটেন। ব্রিটেন থেকে উনি ফ্রান্স, জার্মান, ইটালি ফিটালি যেখানে উনি যেতে চান, ওনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া আছে, ওনার অসুবিধা নেই। আর ভারত পুরোটাই স্পন্সর করছে। ভারতের পুরো সুরক্ষা টিম তার সঙ্গে যাবে, তাকে পুরো সুরক্ষা দেওয়া হবে। তার জন্য প্রাইভেট জেটের ব্যবস্থা করা হয়েছে, যে জেটে সুরক্ষা বাহিনীও থাকবে। এবং যে সমস্ত দেশগুলোর ওপর দিয়ে উনি যাবেন, সেই দেশের সঙ্গে কথা বলা হয়েছে তারা যেন তাদের ফাইটার প্লেন দিয়ে এই প্লেনকে যাতে পথ দেখিয়ে নিয়ে যায় এবং সুরক্ষার ব্যবস্থা করা হয়। এখন এইটা যদি হয়, তাহলে পরে প্রধানমন্ত্রী সারা বিশ্বের সঙ্গে কথা বলতে পারবেন। যেটা আমি বহু পূর্বে বলেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে বেরোবেন, তখন নানান কারণে সেটা হয়ে ওঠেনি। তো অনেকেই লিখেছিলেন যে কি হলো বিদেশ সফর সম্পর্কে আপনি তার কিছু বললেন না। তখন ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে কূটনৈতিক ব্যাপার। কূটনীতিতে কখন কোনটা আগে আসে, কখন কোনটা পিছনে যায়, এ তো আমরা বলতে পারবো না। ফলে এখন পরিবেশ পরিস্থিতি এবং সমগ্র ব্যাপারটা পাল্টে গেছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন শেখ হাসিনাকে যদি পাঠানো হয় ওনাকে নিরাপত্তা দিয়ে, তাহলে ভারত নিশ্চিন্ত থাকবে এবং প্রত্যেকটা দেশের কূটনীতিদের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করে ডেট ফিক্স করে তারপরেতেই কথা বলা হবে। এ ব্যাপারে আমি শোনালাম যে কূটনীতিকদের সঙ্গে কথা বলা হচ্ছে, অজিত দোভালের সঙ্গে কথা বলা হচ্ছে। এটাও সত্যি যে 1.5 বছর ধরে উনি একটা জায়গায় বন্দি থেকে উনি মানসিক দিক দিয়ে একটুখানি এই হয়ে গেছেন, কি বলে, অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেছেন। তাকে বাইরে যাওয়া অতীব প্রয়োজন। ডাক্তাররাও বলেছেন তার একটু বাইরে যাওয়া দরকার। সেক্ষেত্রে তাকে হয়তো বাইরে যেতে অনুমতি দেওয়া হচ্ছে এবং তিনি ব্রিটেনে যাবেন প্রথম। সকালবেলা এই খবরটা দিয়ে শুরু করলাম, বাকি দুপুরে বিকেলে আবার নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে। সবাই এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।